নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস। খেলার জগতের সব খবর নিয়ে। আইএসএল ফাইনাল চলছে, টিকিটের হাহাকার। মাঠে থাকবে নীতা আম্বানিও। সমর্থকদের উল্লাসে মেতে উঠবে যুবভারতী। আর শুধুমাত্র সময়ের অপেক্ষা, যুবভারতী সাজতে চলেছে তারকার মহড়ায়। আইপিএলের মরশুমে ফুটবলেও টিকিটের হাহাকার। যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি। ফুটবল প্রেমী সমর্থকেরা প্রস্তুত যুবভারতীতে ভিড় জমানোর জন্য। দেদার টিকিট বিক্রি হচ্ছে। আইএসএল কর্তৃপক্ষের অনুমান, আজ দর্শক সংখ্যা ছাপিয়ে যাবে সব রেকর্ডকে। আইপিএলে ধোনি, বিরাট, রোহিতদের দেখার জন্য মাঠে ভিড় জমান বহু সংখ্যক সমর্থকেরা। কিন্তু দুদিন ও আজ ময়দানে সেই চিত্রটা পুরোপুরি বদলে গেছে অনেকখানি। সাথে সাথে মাঠে উপস্থিত থাকবে নীতা আম্বানি। ভারতীয় ফুটবল তথা বাংলা ফুটবলের যে উন্মাদনা তা দেখার জন্য। 2024 টাটা আইপিএল এখন চরমে। পয়েন্টস টেবিলে তলানিতে বিরাট বাহিনী। লড়াইয়ে মাঠে নামছেন গুজরাটের বিরুদ্ধে। সম্মান রক্ষা লড়াইয়ে দুই দল। পয়েন্টস টেবিলে তলানিতে বিরাট বাহিনী, একটু ওপরে গুজরাট। লড়াই এখন সম্মান রক্ষার। 2024 টাটা আইপিএলের শুরুতে আত্মবিশ্বাসী ছিলেন দুই দল, তবে মোটেও ভালো ফল করতে পারলেন না 2024 টাটা আইপিএলে। যাই হোক, সম্মান রক্ষা লড়াইয়ে জ্বলে উঠবে কি বিরাট বাহিনী? কারণ প্রতিপক্ষ কিলার মিলারের গুজরাট টাইটেন্স। 10টা করে ম্যাচ খেলেছেন এই দুই দল। পয়েন্টস টেবিলে তলানিতে রয়েছেন বিরাট বাহিনী আর অষ্টম স্থান রয়েছেন গুজরাট। দুই দলেরই কাছে ছিলেন বিশ্বমানের ক্রিকেটাররা। তবুও 2024 টাটা আইপিএলে এই খারাপ ফলাফলের জন্য দুই দলেরই সমর্থকদের আশা অনেকটাই চূর্ণ হয়েছে। প্রথম পর্বে প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে টাটা আইপিএল। আশা ছাড়েনি দুই দলের সমর্থকেরা, কারণ দুই দলেই রয়েছেন বিরাট কোহলি, গিল, রাশিদ খান, ওয়েড, দীনেশ কার্তিকের মতো খেলোয়াড়রা। খেলার জগতে সব খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরে খবরদারি।